আমাদের এখানে টোটালি এক্সাম দিয়েছিল 15 থেকে 16 জন এক্সাম দিয়েছিল, তার কিন্তু অনেক ছেলের নাম এখানে এসেছে আমাদের একাডেমি থেকে। পড়াশোনা কেমন হয় এখানে? পড়াশোনা স্যার খুব ভালো হয়, স্যারেরা খুব সাপোর্ট করেছে অগ্নিবীর পরীক্ষাটার জন্য। দেখলে তোমরা যারা যারা ভাবছো যে হ্যাঁ এটা খুব ইজি ব্যাপার ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, এটা তোমরা ভেবো না। কারণ দেখো তোমরা জানো আগের বছর তুলনায় কিন্তু এবছরের নাম কিন্তু অনেকের কম এসেছে। এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আমাদের এখানে, এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে, রিটেন ক্লাসের ব্যবস্থা আছে, সমস্ত ফ্যাসিলিটি এখানে পাবে। এছাড়া এসএসসি জিডি বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত ব্যাচ কিন্তু আমাদের এখানে আছে। জয়েন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের স্টুডেন্ট এরা, তো এরা প্রত্যেকেই কিন্তু রিটেন কোয়ালিফাই করেছে। তো আজকে দেখো এরা কিভাবে রিটেনটা কোয়ালিফাই করেছে, এরা যে কি জার্নি দেখো অ্যাকচুয়ালি আমি তোমাদের মধ্যে আজকে শেয়ার করব। অনেক স্টুডেন্ট কিন্তু জানতে চাইছিল স্যার আপনাদের একাডেমিতে কত স্টুডেন্ট পাস করেছে। দেখো এখানে কিন্তু সবাই উপস্থিত নেই, কিছু স্টুডেন্ট কিন্তু উপস্থিত আছে। আমাদের এখানে টোটালি এক্সাম দিয়েছিল 15 থেকে 16 জন এক্সাম দিয়েছিল, তার মধ্যে প্রায় স্টুডেন্ট এখানে উপস্থিত আছে, 2-4 জন স্টুডেন্ট এখানে নেই। কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু তোমরা অনেকে জানো এবারে কাট অফ কিন্তু অনেক বেশি গিয়েছে, যেহেতু তোমরা প্রত্যেকে অনেকে জেনে গেছো যে কিছু আন্দোলন হয়েছিল। কেন হয়েছিল? যে এখানে রেজাল্টের জন্য, রেজাল্টে কিছু তোমাদের দুর্নীতি হয়েছিল। তোমরা জানো যে এখানে দুর্নীতিটা হয়েছে, অনেকের নাম আসেনি, যে জেনুইন ছেলে ছিল যারা রিটেন অ্যাকচুয়ালি পাস করবে ভেবেছিল তারা কিন্তু নাম আসেনি। কিন্তু অনেক ছেলের নাম এখানে এসছে আমাদের একাডেমি থেকে। দেখো এরা কিন্তু অনেক দিন ধরে পড়াশোনা করছে, কেউ 1 বছর, কেউ 8 মাস, কেউ 6 মাস। তো তারপরে কিন্তু এতদিন জার্নি করার পরে কিন্তু এদের নামটা এসছে আজকের। তো আজকের এদের মধ্যে জেনে নেবো যে এরা কোথা থেকে এসছে বা এরা কতদিন কিভাবে জার্নি করলো, কিভাবে পড়াশোনা করছে, তোমরা জেনে নাও। তোমার নাম? আমার নাম সাহেল মাইতি। কোথা থেকে এসছো? আমি হাওড়া জেলা আমতা থেকে এসেছি। তুমি কিসে পাস করেছো? আমি টিএসম্যান আর জিডি দুটোতেই পাস করেছি। তোমার নাম? সবুজ বর্মন, কোথা থেকে এসছো? দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে। অগ্নিবীর জিডি। অগ্নিবীর জিডিতে। আমার নাম জামিরুল শেখ, কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ থেকে। কিসে পাস করেছো? অগ্নিবীর জিডিতে একটাতে? একটাতে। জিডিতে পাস করেছো। তোমার নাম? রঞ্জু ঘোষ, কিসে পাস করেছো? টেসম্যান্ডে, টেস্টম্যানে, তাই তো? কোথা বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার? রাজু মন্ডল, কিসে পাস করেছো? অগ্নিবীর টেকনিক্যালে, টেকনিক্যালে পাস করেছে, তাই তো? দেখো টেকনিক্যাল আছে, নার্সিং আছে, সবাই আছে। কোথা থেকে এসছো? বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তোমার নাম? সান মন্ডল, তো কিসে পাস করেছো? জিডি আর টেসম্যান, জিডি টেস্টম্যান, দুটোই পাস করেছে। কোথা থেকে এসছো? মালদা। মালদা ছেলে। তোমার নাম? প্রীতম দত্ত, কোথা থেকে এসছো? আমি হুগলির আরামবাগ থেকে। কিসে পাস করেছো? আমি আর্মি নার্সিং আর জিডি। আর্মি নার্সিং এও পাস করেছো, জিডিতে পাস করেছো। তোমার নাম? শুভঙ্কর সামন্ত, কিসে পাস করেছো? নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কিসে, কোথা থেকে এসছো? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। দেখো পূর্ব মেদিনীপুর থেকে এসছে ও, ঠিক আছে। ও কিসে পাস করেছে? তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নার্সিং অ্যাসিস্ট্যান্টে পাস করেছে। মাঠ কবে আছে? 15 তারিখে গ্রাউন্ড আছে, তোমরা দেখে নাও। 20 তারিখে তোমাদের গ্রাউন্ড কিন্তু শুরু হচ্ছে। তাহলে ওর অ্যাডমিট কার্ড চলে এসছে, ওর অ্যাডমিট কার্ড চলে এসছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে। তুমি এখানে কতদিন ছিলে? আমি এখানে 4 মাস স্যার প্রায়। তুমি কতদিন ছিলে? আমি 5 মাস। 5 মাস। তুমি? 8 মাস। 8 মাস। কেউ 8 মাস, 5 মাস, 1 বছর সবাই। তো পড়াশোনা কেমন হয় এখানে? পড়াশোনা স্যার খুব ভালোই হয়, স্যারেরা খুব সাপোর্ট করেছে অগ্নিবীর পরীক্ষাটার জন্য বিশেষ করে। মোটামুটি ক্লাস ভালো হয়েছে হ্যাঁ স্যার, অনেক ভালো হয়েছে। এখানে? সমস্ত টিচার আছে? হ্যাঁ স্যার, সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা টিচার, সবাই খুব ভালোভাবেই অগ্নিবীরটার জন্য বিশেষ করে সবাই খুব সাপোর্ট করেছে। যখন ইচ্ছা যেমন ইচ্ছা ক্লাস দিয়েছে। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক। দেখো তোমরা দেখে নাও, প্রত্যেকে তো দেখলে তোমরা যারা যারা ভাবছো যে হ্যাঁ এটা খুব ইজি ব্যাপার ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, এটা তোমরা ভেবো না। কারণ দেখো এখন কিন্তু কাট অফ বিশাল বাড়ছে। তোমরা জানো আগের বছর তুলনায় কিন্তু এবছরের নাম কিন্তু অনেকের কম এসছে, অনেক কম ছেলের নাম এসছে। যেহেতু দেখো অনেকে বাংলায় কোশ্চেন হচ্ছে, অনেক কি করেছে, অনেকে কিন্তু নাম যেখানে আসছে না। কেন আসছে না? এবার তোমরা বুঝতে পারছো একটু তোমাদের দুর্নীতি হয়েছে। যেহেতু বিশেষ করে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করো, দিনের পর দিন কিন্তু কাট অফ বাড়ছে, বারবার বলছি। আর তোমরা অনেকে ভাবছো কি যে হ্যাঁ আমরা পরীক্ষাটা পাস করে আর তারপর ফিজিক্যাল শুরু করব। এটা তোমাদের যে ভুল ধারণাটা, তোমরা ক্লিয়ার হও। কারণ তোমরা দেখলে যে পরীক্ষার পরে থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ফিজিক্যালের ডেট দিয়ে দিল। তাহলে তোমরা এই কম সময়ের মধ্যে এখন বর্ষাকালের দিন কিভাবে ট্রেনিং করবে? তাহলে তোমরা তো অনেকে জানো না যে অনেকে এই এর জন্য ফেল করবে, যারা ভাবছে রানিংটা হয়তো পরে করব। আগে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে আগে টাইম দিত ফিজিক্যালে, এখন দুটো টাইম দিচ্ছে না। আর এখন তো অনেকেই তো একাডেমি খুলে বসে আছে, কেউ একাডেমির কিছুই জানে না যে কোন টাইমে কি করতে হবে, ট্রেনিং এও কিছু জানে না। বহু একাডেমি আছে, দেখো তোমরা কিন্তু এটা ভেবো না। বিশেষ করে বারাইপুরে বলি, বারাইপুরে এখন তো প্রচুর একাডেমি হয়ে গেছে এখানে, ঠিক আছে। তোমরা একটা জিনিস দেখে নাও, তোমরা যেখানে যাও না কেন ভেবে চিনতে যাও। ট্রেনিং এর জন্য বলো আর তোমার এডুকেশনের জন্য বলো, সেখানে প্রপার গাইড পাবে কিনা আগে সেটা দেখো, দেখার পরে তোমরা সেখানে যাও। আর বিশেষ করে আরো একটা কথা বলবো, নেক্সট যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য বলছি বিশেষ করে, তারা কিন্তু এখন থেকে ফিজিক্যাল প্লাস রিটেন শুরু করে দাও। তোমরা সময় কিন্তু পাবে না, টাইম পাবে না। বিশেষ করে বলবো এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে, রিটেন ক্লাসের ব্যবস্থা আছে, সমস্ত ফ্যাসিলিটি এখানে পাবে। এছাড়া এসএসসি জিডি বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত ব্যাচ কিন্তু আমাদের এখানে আছে। এছাড়াও সমস্ত ছেলেরাও এখানে আছে, ট্রেনিং করছে, ফিজিক্যালেরও ট্রেনিং করছে। বারবার একটা কথাই বলবো, তোমরা যদি আসতে চাও তো আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি চেষ্টা করবো, এরা দেখো আজকের এরা কিন্তু রিটেন কোয়ালিফাই করেছে, আমি চেষ্টা করবো এটা কিভাবে
ফিজিক্যালটা কোয়ালিফাই করে তার আমি পুরো 100% আমি দিয়ে পুরো চেষ্টা করবো প্রত্যেককে ফিজিক্যালটা কোয়ালিফাই করানোর। তো তোমরা যারা ভাবছো যে এখনো ফিজিক্যাল শুরু করোনি তারা করে দাও, আর যারা এখনো ভাবছো যে হ্যাঁ তোমরা পড়াশোনাও শুরু করোনি, যারা নেক্সট প্ল্যানিং আছে যে ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি জিডি পুলিশ বলো, তাদের জন্য বলি তোমরাও শুরু করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।